আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার প্রথম দেখা বইটি রক্তিম শপথ থেকে সোনালী ভোর। এই বইটি হচ্ছে পাঠক এবং আমার লেখকের কাল্পনিক যে কথোপকথন, এটা নিয়ে হচ্ছে কিছু কথা বলবো। এটা একটু আমি পরে শোনাবো যে এটা আমি কিভাবে মানে সেট করছি বইটায়। এটার ভিতরে যে অনেক জানার বিষয় আছে, সেটা একটু আলোচনা করব। লেখক ও পাঠকের কাল্পনিক আলোচনা। পাঠক, ক্ষমতা কি? পাঠক প্রশ্ন করছে প্রতিটা প্রশ্ন আমাকে। লেখক, ক্ষমতা হচ্ছে প্রভাব বিস্তারের সামর্থ্য থাকা। এক কথায় সব ক্ষমতার মূলে ওই মানুষকে নিয়ন্ত্রণ করা। পাঠক, ক্ষমতা কি সত্যই মানুষকে বদলে দেয়? লেখক, অধিকাংশ, তবে কিছু শাসকের সততার কাছে ক্ষমতা নগণ্য। পাঠক, সহিংসতা ও অহিংসা কি? লেখক, সহিংসতা হলো জোরপূর্বক ক্ষতি সাধন, আর অহিংসা হলো ক্ষতিহীন মানব কল্যাণ ও ভালোবাসার স্পষ্ট ছায়া। পাঠক, বিপ্লবে নারী কেন আলোকিত? লেখক, কারণ পৃথিবীর প্রতিটা বিপ্লব ও সংগ্রামে নারীদের যে ত্যাগ, সেগুলো ইতিহাসে মূল্যায়ন করা হয় না। তাই এই বিপ্লবের মাধ্যমে পৃথিবীকে বার্তা যে নারীরাও জ্ঞান, বুদ্ধি, দর্শন ও সাহসিকতায় পিছিয়ে নাই। শরীরের এই যে পেশিশক্তি পুরুষের, এটা অস্থায়ী, জ্ঞানের শক্তি চিরস্থায়ী। অতএব জ্ঞান দর্শনের ক্ষেত্রে নারী পুরুষ এখানে সমান হতে পারে। এটা অধ্যবসায়ের মানে অনুযায়ী, অধ্যবসায় অনুযায়ী। পাঠক, অর্থনৈতিক সাম্য কি? লেখক, রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য সম্পদের ন্যায্য বন্টন। যে চাষ করে জমি তার, এটা কি বাস্তবায়নযোগ্য? হ্যাঁ। লেখক, অবশ্যই তার জন্য প্রয়োজন রাষ্ট্রের সঠিক পরিকল্পনা ও সরকারের ইচ্ছা। পাঠক, পুঁজিবাদের তুলনায় সমাজতন্ত্র উত্তম। লেখক, তবে সব পুঁজিবাদের তুলনায় সমাজতন্ত্র উত্তম, হ্যাঁ, তবে সব থেকে উত্তম ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। পাঠক, শিক্ষা ও পরিবর্তন কিভাবে? লেখক, শহর থেকে গ্রাম, সকল নাগরিকদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সেটা প্রয়োজন ও বাস্তবতার দৃষ্টিতে। পাঠক, জ্ঞানী ও দর্শন কি? লেখক, প্রাতিষ্ঠানিক সনদ অর্জন মানেই জ্ঞানী না। জ্ঞানী হলেন তিনি যে সততার সাথে গভীর চিন্তাশীল ও ক্ষমতাকে প্রশ্ন করে। আর যার চিন্তার গভীরতা যত, সে তত বড় দার্শনিক। দর্শন মানে চিন্তার গভীরতা। লেখক, সম্মানিত পাঠক, এই উপন্যাস পড়ে আপনার কি পরিবর্তন হলো? এবার আমি পাঠককে কাল্পনিক প্রশ্ন করলাম। পাঠক, অবশ্যই পরিবর্তন হয়েছে। নতুন করে চিন্তা করতে শিখেছি। দর্শন ক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছ প্রেমের দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে। পাঠক, সবচেয়ে কঠিন অংশ কোনটা ছিল আপনার জন্য? লেখক, লায়লার মৃত্যু, মেহজাবিনের স্বচ্ছ প্রেম ও মৃত্যু এবং অর্কের হারিয়ে যাওয়া। পাঠক, অর্ক বা মেহজাবিন কি আপনার প্রতিনিধিত্ব করে? লেখক, অংশত, তবে অর্ক বা মেহজাবিন আমার আদর্শের ছায়া। পাঠক, ছদ্মনাম কেন? লেখক, কারণ বই মুখ্য, লেখক নয়। আমি চাই না পাঠক আমার পরিচয় নিয়ে ভাবুক। আমি চাই তারা বইয়ের বার্তা, দর্শন ও শিক্ষা নিয়ে চিন্তাশীল হোক। পাঠক, আপনার পরবর্তী বই? লেখক, হয়তো, তবে এই বইয়ের সফলতার উপর অনেকটাই নির্ভর করে। এটা হচ্ছে কাল্পনিক কথোপকথন।
এই আমার এবং হচ্ছে পাঠকের, আমি এটা তৈরি করেছিলাম। এই বইয়ের শেষে হচ্ছে আপনারা পাবেন বইটা যদি কালেক্ট করেন। শেষ কথা, এখানে আমি ৫০টি আরও শিক্ষা দিয়েছি: যুদ্ধ, শান্তি, শিক্ষা, সংস্কৃতি, ভবিষ্যৎ, বিপ্লব, পরিবর্তন, সাম্য ও ন্যায়, নেতৃত্ব, ক্ষমতা। একটা দেশ গঠন করার জন্য জেনজিদের যে এই যে কি করতে হবে, মানে আপনি একটা বিপ্লব করলেন, আপনি দেশের ক্ষমতায় গেলেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কিভাবে হচ্ছে দেশটাকে আপনি পরিচালিত করবেন। আপনি কোনটা বাদ দিবেন, বাদ দিতে হলে আপনাকে কোন ওয়েতে যেতে হবে, কিভাবে পৌঁছলে আপনি আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন, এবং মানুষ এবং দেশের কল্যাণমূলক কাজ কিভাবে করতে হয়। তো এটা একটা পরিকল্পনা। শুধুই দেখেন দায়িত্ব পেলেই হয় না। এগুলোর পরিকল্পনা লাগে। অতএব আমার এই বইটা সম্পূর্ণ একটা দেশ রাষ্ট্র গঠনের জন্য সংবিধান সহ একটা কাল্পনিক বিপ্লব এবং ২ টি হৃদয়ের প্রেম ভালোবাসা থেকে সৃষ্টি। মানে এভাবে হচ্ছে বইটা আমি লিখেছি। তো ২ টা টাইপিং মিস্টেক হয়েছে, যেহেতু বইমেলায় তাড়াহুড়া করে করা হয়েছে। এছাড়া আ ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বইটা হাতে পেলে আ ভালো কিছু পাবেন। অন্যান্য যে আ ট্র্যাডিশনাল নভেল, যে উপন্যাসগুলো, তার থেকে অনেক, অনেক জ্ঞান পাবেন আশা করি। একটা বই পড়ে যদি আপনি নলেজ গ্যাদার না করতে পারেন, আপনার ভিতরে যদি ফিলোসফিক্যাল আ থিংকিং সৃষ্টি না হয়, তাহলে বই পড়ে লাভ নেই ওই বইগুলো পড়ে। অতএব বইটা সংগ্রহ করবেন। দেখেন, এখান থেকে আমি আ দুর্বল নেতা ভয় দিয়ে শাসন করে, শক্তিশালী নেতা ভালোবাসা দিয়ে নেতৃত্ব দেয়। এটাই হচ্ছে প্রকৃত একজন নেতার কাজ। নেতা বদলায় কিন্তু নীতি থাকে, ব্যক্তি মরে কিন্তু আদর্শ বেঁচে থাকে। এটাই প্রকৃত বিপ্লব। আর বিপ্লব কখনো থেমে থাকে না, বিপ্লব চলমান। অতএব আমাদেরকে আ এই প্রজন্মকে যদি দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই বইটা পড়তে হবে। এই বইটায় আমি সংবিধান সহ আমাদের যত কিছু সব ইনশাআল্লাহ দিয়ে দিয়েছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।